ভালোবাসার পাল্লাটা ভারী হয়ে যাবে। এত বেশি ভালোবাসতেন। কিন্তু যাই হোক, ওনার কালিমা ওনার জন্য নসিব হয় নাই। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা আবু তালেবকে অনেকবার চেষ্টা করছেন কালিমা পড়ানোর জন্য। শেষ পর্যন্ত মৃত্যুর সময় যখন মৃত্যুবরণ করবে, কানে কানে আয়সা বলতেছেন, চাচা আপনি একবার আমার কানে কানে কালিমাটা পড়েন, কেউ জানবে না, যাতে কিয়ামতের দিন আমি এই কালিমার অধিকার নিয়ে আপনাকে আমি সুপারিশ করতে পারি। তখন বলতেছেন যে এই যে লোক এরা বসা আছে, এরা আমাকে খারাপ ভাববে, যে শেষ পর্যন্ত চাচা হইয়া বাতিজার কাছে হার মানছে। তো ওই আবু তালেব বলতেছেন, মুহাম্মদ আমি তোমাকে চিনি, আমি কিছুটা নিজের চোখে দেখে আর কিছুটা শুনে শুনে। আল্লাহ রসুল বলতেছেন, নিজের চোখে কি দেখছেন? যে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যখন জন্মগ্রহণ করছো এই জায়গায়, তুমি যখন জন্মগ্রহণ করছো, তুমি যখন মাঝে মাঝে কান্নাকাটি করতে, তখন আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে চন্দ্র আর সূর্যকে আল্লাহ পাঠায় দিতেন। চন্দ্র আর সূর্য আইসা তোমার এই হাতের বা পায়ের বাড়ির তালে তালে তারাও কি করতো? নাচানাচি করতো। তখন এই দৃশ্যটা আমি নিজে দেখছি। তখনই বুঝতে পারছি তুমি সাধারণ কোনো মানুষ না, তুমি অসাধারণ কোনো কিছু হবে। এটাই হইল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মস্থান। আর এটা হইল, যারা দেখতেছি পূর্ব পাশে, এটা হইল আবু জাহেলের বাড়ি, যেটা এখন বাথরুম হিসাবে ব্যবহার করা হয়। এটা হলো জাবাল আবু কুবাইস, যারা সম্পর্কে ভিডিও করছিলাম, যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এখানে আয়েশা আপনার হজের জন্য কি করছিলেন? ঘোষণা দিয়েছিলেন। এই পর্যন্ত মোটামুটি ব্রিফিং। আর ইনশাল্লাহ তায়েফ সম্পর্কে কিন্তু তথ্যবহুল, এটা যদি কেউ মিস করেন তো অনেকেই কিন্তু এটা মিস করবে। তায়েফের ওই কথাটা বলে দেন যে ইহরাম করতে হবে, এই কথা তায়েফ গেলে